নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে মানিকগঞ্জের পদ্মাপাড়ের হাজারো পরিবার। হাজার বিঘা জমি ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হলেও থামছে না পদ্মায় অপরিকল্পিত ড্রেজিং। ইজারার শর্ত ভেঙে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মাপাড়ের মানুষের বর্ষা এলেই দিন কাটে ভাঙন আতঙ্কে। সেই সাথে আরেক আতঙ্কের নাম অপরিকল্পিত ড্রেজিং। বর্ষা আর অপরিকল্পিত ড্রেজিংয়ে ইতোমধ্যে ভাঙনে উপজেলার অন্তত 13টি মৌজা নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকিতে রয়েছে উপজেলার নদী, বাঁধসহ শতাধিক সরকারি স্থাপনা। তবুও থামছে না অপরিকল্পিত ড্রেজিং। ডেজার মেজার লাগায়, বড় বড় ডেজার লাগায়, ওই বল গেট করে বালি টালি নেয়, যার জন্য আমাকে যে জায়গা জমি বাড়ি ঘর এগুলি ভেঙে নিয়ে যাইতেছে। বাড়ি ভেঙে যায়, গাঙ্গে ধরে ভেঙে ভেঙে হরি বাড়িঘর পদ্মা নদীতে ভাঙে নিয়ে গেছে। এখন আমরা সর্বহারা। জায়গায় জায়গায় ডেজার দিয়ে মাটি কাটতেছে। এগুলো সরকারভাবে এগুলো বন্ধ করতে পারলে মনে হয় নদী ভাঙনটা থামবে। ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এই ডেজার দিয়ে বালি নেওয়ার কারণে আরো বেশি ভাঙতেছে এই চর। আমরা সরকারের কাছে আবেদন করি যে এই ডিজার্টটা যেন উঠায় দেয়। আমি বালির মহলে কোনো কিছু বলতে পারবো না, আমি তাকে হাতে মাইর খামনি যাইছে তারা। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি নির্ধারিত সীমানায় থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। এখানে নির্ধারিত সীমানা নির্ধারণ করেছে, সেখানে তো আমাদের উত্তোলন করা হচ্ছে। সীমানার বাইরে যাওয়ার তো কোনো আমাদের স্কোপই নাই। জেলা প্রশাসক বলছে, নিয়ম না মেনে ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা বৈধভাবে ইজারা নিয়েছেন, ওনারা যদি ওনাদের যে নির্ধারিত স্থান আমরা সরকারি নিয়ম অনুযায়ী দেখিয়ে দিয়েছি, এর বাইরে বালু উত্তোলন করে, তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেছি, পাশাপাশি আমরা থানায় নিয়মিত মামলাও দায়ের করতেছি। ঘরবাড়ি, ফসলি জমি বাঁচাতে অপরিকল্পিত ড্রেজিং বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ।